বিভিন্ন প্রকার তেলেজাপ, লেদা পোকা এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। কীটনাশক ব্যবহার করা উচিত হবে কিনা, আপনার গাছের গোড়াতে পানির পরিমাণ কেমন রাখতে হবে, কেমনভাবে পরিচর্যা করতে হবে, দীর্ঘদিন যাবৎ লতি পেতে করণীয় কি, কিভাবে লতির বাজার মূল্য বৃদ্ধি পেতে পারে। বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমান সময়টা তো অনেকেরই 3 মাস বা 4 মাস এরকম বয়সী লতিকুচুর গাছ আছে। আর এই 3-4 মাস বা 5 মাস এরকম বয়সী গাছে বর্তমান ফলনের কি অবস্থা, তারপরে গাছে অতিরিক্ত আগাছা জন্ম নিলে সেগুলো পরিষ্কারের জন্য কোন পদ্ধতিটা অবলম্বন করবেন, আর আদতেও কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা উচিত হবে কিনা। আবার বিশেষ করে বর্তমান সময়টাতে প্রত্যেকটা গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে, বিভিন্ন প্রকার তেলেজাপ, লেদা পোকা এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। যাবতীয় সকল কিছু নিয়েই থাকছে মূলত আমাদের আজকের ভিডিওটা। ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে লতিকুচু চাষ সংক্রান্ত আপনার সকল প্রকার সমস্যাটা বা সকল প্রশ্নের উত্তরটা আজকে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মূলত একটা আগাছাযুক্ত জমিতেই মূলত আজকে আপনাদেরকে দেখাবো যে আগাছাগুলা পরিষ্কারের জন্য অনেকেই কিন্তু অনেক ধরনের কীটনাশক বা আগাছানাশক আপনারা ব্যবহার করেন, যেটা লতিকুচু চাষের সবথেকে বড় ভুল। তার জন্য অবশ্যই আপনাকে আগাছাগুলা নিজে পরিশ্রম করেই কিন্তু পরিষ্কার করতে হবে, যেটা আমাদের জমি থেকে করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই আগাছা পরিষ্কারের পরে আপনার জমিতে চেষ্টা করতে হবে পানি দেওয়ার জন্য। যত বেশি আপনি নরম রাখতে পারবেন আপনার গাছগুলা থেকে, কিন্তু দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই আর লতির দেখাটা ঠিক এভাবেই পাবেন। সাধারণত একটা গাছ থেকে 7টা 8টা 13টা 14টা এই পর্যন্তও কিন্তু লতি আসতে সক্ষম এই লতিরাজ জাতটা, যদি কিনা আপনি এদেরকে সঠিকভাবে পরিচর্যাটা করতে পারেন, যদি আপনার জমিটা সেভাবে নরম রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি জমাট বাঁধায় রাখার কারণে মোটামুটি শ্যাওলা বা কচুরিপনাগুলোর জন্ম। আর এই নরম রাখার জন্য বা মাটিটা যেন আসলে পচা একটা অভাব থাকে, সেটার জন্য আমরা অনেক সময় কাঠের যে ভুসিগুলা সেগুলা ব্যবহার করি, ধান গাছের যে অবশিষ্ট অংশগুলো সেগুলো ব্যবহার করি। এগুলা আপনার জমিতে যদি পচাতে পারেন তাহলে কিন্তু বাড়তি একটা সারের কাজ করে। আর এই যে দেখতে পাচ্ছেন চারার ব্যাপারটা অবশ্যই আপনাদেরকে পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে। সাধারণত যে জমির চারাগুলা বা যে জমির মাতৃগাছগুলা 8 থেকে 10 মাস বয়স, সেরকম মাতৃগাছ থেকেই চারাগুলা সংগ্রহ করতে হবে। আর সেই চারাটা যদি সংগ্রহ করতে পারেন তাহলে মাত্র 1.5 থেকে 2 মাস পর থেকে আপনি লতি পেতে সক্ষম। আর একটানা 8 থেকে 10 মাস পর্যন্ত লতি দেয় আপনার এই পুরাতন জমির চারাগুলাতেই, যে দেখতে পাচ্ছেন। আর এই চাষ সংক্রান্ত অনেকে আছে বিভিন্ন সময় বিভিন্ন রকম সার ওষুধের কথা প্রশ্ন করেন। তবে এই সার ওষুধের ব্যাপারটা থেকে আপনার গাছের পাতা দেখে আপনাকে বুঝতে হবে যে আমার গাছে এখন কোন ধরনের সার চাচ্ছে। আমরা সাধারণত শতক প্রতি 600 গ্রাম 620 গ্রাম এরকম একটা হারেই সারগুলো প্রয়োগ করি। ইউরিয়া সার, এমওপি, ডিএপি, ম্যাগমা সালফার, গুরুজিং দস্তা, এই সারগুলা কিন্তু আমরা সব সারই ব্যবহার করা হয়। যেহেতু লতিকুচুর গাছের মূলত গাছের কথাটা আপনাকে বুঝে নিয়ে তারপরে সার ওষুধগুলো ব্যবহার করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন। তা আপনারা যারা আছেন এই ধরনের চাষটা করতে যাচ্ছেন, যেহেতু সামনেই বৃষ্টির একটা সিজন চলতেছে বা সামনেই বৃষ্টির একটা মৌসুম আসতেছে, এখন অনেকেরই ফসলি জমিগুলো ফাঁকা অবস্থাতে আছে। আপনারা চাইলেই কিন্তু নিঃসন্দেহে এই যশোরের লতিকুচুটা চাষ করতে পারেন। যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতির দেখা পাওয়া যাচ্ছে। এটাই হলো যশোরের লতিরাজ। আর এই লতির বাজার মূল্য মোটামুটি বর্তমান সময়ে অন্য সকল সবজির তুলনায় একটু বেশি আছে, কারণ আমাদের বাজারে প্রায় 80-90 করে এখন চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লতিরাজের লতিগুলা। অনেকেই বলে যে ভাই লতি ছোট অবস্থাতে চারা জন্ম নিচ্ছে, কিন্তু এই যে দেখেন আমাদের লতিগুলা 2 হাত ওভার সাইজও আছে, কিন্তু চারার দেখা নেই। আসলে এগুলা হলো আপনার অভিজ্ঞতা বা আল্লাহ তাআলার কুদরত। আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু যে কোনো ধরনের জমিতেই এই চাষটা খুবই সহজভাবে করা যায়। এই যে লতির কালারগুলো দেখেন। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।